তুই আমার কলিজে হাত দিছস, তুই আমার মিঠু আমার কলিজার দিকে তুই তাকাইছস না, তুই আমার কলিজার দিকে তাকাইছস। এই ছেড়ি কলিজা ছেড়ে নিয়ে আসবো আমি। মিঠুকে যদি আমি না পাই তাহলে আমি মিঠুর দাদাকে বিয়ে করব, তবু আমি এই বাড়ি থাকবো। আমি মিঠুকে চাই। কি দোলা আপা, আপনি কি আমাদের গ্রামে ঘুরতে আসলেন নাকি? না, তোর কাছে আইছি। আমার কাছে কি জন্য? আমি তোর কাছ থেকে একটা তদন্তর ভার দেওয়ার জন্য আইছি। আমি কি সিআইডি নাকি যে তুমি আমার কাছে তদন্ত করতে দিবা? আমি দোলা, আমি চাইলে তুই কেন, এই গ্রামের সবাই আমার তদন্ত কইরা দিব। কেন, তুমি কি ডিআইজি নাকি যে তোমার এক কথাতে পুরো গ্রাম তোমার তদন্ত করে দিবে? আমি যে কি এইটা যেদিন তোরে আমি বুঝাবো সেই দিন তুই চিনবি। যেই দিন চিনবো সেই দিন তোমার তদন্ত করে দিব। এখন তুমি আমাদের গ্রাম থেকে যাও। আমি কিন্তু দোলা, তোর কাছ থেকে আমি তদন্ত রিপোর্ট নিয়েই সারমু। তুমি দোলা হও আর দোলনা হও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমার তদন্ত করে দেব না। আমি আজ মাইন্ড করে ফিরে যাইতাছি, আবার যেদিন আসমু এই দিন হাতে কইরা তদন্তের খাম নিয়েই আসমু। আমি দোলা, মাইন্ড ইট। দাঁড়া, উঠো, দৌড়, জোরে দৌড়ো। হ্যাঁ দাদা, হ্যাঁ, গিরা গুড়া তো ব্যথা হয়ে গেছে, আর পারতেছি না। বুক ডাউন দে, বুক ডাউন দে। কালকে কয়টা দিছিলে? কালকে ডাউন দিতে হইব। কালকে 30টা দিছিলাম, আজকে 60টা দিয়ে দেবে। বুক ডাউন, ব্যথা করে দাদা। বুক ডাউন দে। আচ্ছা দিতেছি। এটা আর দাবাতে হইব। স্বাস্থ্য হইতেছে সকল সুখের মূল। স্বাস্থ্যটা যদি ভালো থাকে, যা চাইবি তাই তোর হাতের মুঠোয় আইব। স্বাস্থ্য হইতেছে পাওয়ার, পাওয়ারটা ভেতরে রাখতে হইব। ডাউন 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 দাদা এই জায়গাটা ডাউন কর, ডাউন। কালকে তো হ্যাঁ 4টা খাইছে, আজকে কিন্তু 5টা ডিম খাওয়াইতে খাওয়াইতে খাওয়ামো তোরে, কিন্তু এটা প্রত্যেক দিন বাড়াইতে হইব। আজ ছাড়লি কেন? ওঠ ওঠ ওঠ। দাদা। হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর পারতেছি না তো না হ্যাঁ। এই আমার কোনো কষ্ট নাই, দেখিস না এখনো আমারও তো হইতে হবে তোর। দাদা হ্যাঁ, আজকে আর তোমার করা লাগবে না, তুমি আজকে অনেক ব্যায়াম করছো। বাসায় যাও। আরে আমার কথা ভাবিস না তুই, আরে যাও, তোমার ছোলা সিদ্ধ রেডি আছে, যাও। ওই যে টেবিলের উপরে ছোলা আছে, ডিম আছে 5টা, যাও খাও। তুমি বুড়া মানুষ আর পারবা না, যাও। এই আমার তুই বুড়া কইতেছিস না? এমনও কথা মায় আমার নিকে করার জন্য বসে আছে। হ্যাঁ হে জানি। চোখ তুই কি দেখলি রে? এই গুড় গুড়, দাদা, আরে তুমি যাও, বাসায় যাও, ছোলা রাখা আছে টেবিলে। আয় ছোলা খাবি, তোর আর ব্যায়াম করতে হবে না। আরে না, ব্যায়াম করতে হবে দাদা। এই ওঠ, তোর দাদা? বুক দিতে হবে না, ওঠ। না দাদা, ব্যায়াম করতে পারো অনেক। ছোলা খাবি চল। কিসের ছোলা? দেখছো কি হয়েছে মাসাল?
দাদা এইটা হইতেছে নিম পাতার রস। নিম পাতার রস তেতো হইলেও এটার গুণাগুণ মেলা, খায় না দাদা। এই প্রত্যেক দিনে তিতা খাইতে ভালো লাগে না, তুমি ডিম দাও। আর দিমুনে কইলাম না স্বাস্থ্য সকল মন খায় না। কি হইলো? তিতা দাদা, আমার তো পেটের নাড়ি বুড়ি সব বের হয়ে যাচ্ছে। আরে প্রথম সমুখে এরকম হইব, এর দ্বিতীয় সমুখে তোর নাড়ি ভরলে করে বাইর হবো না, জায়গাটা জায়গায় যাইব। আর এই তৃতীয় সমুখে তোর যা মানে দোষ আছে এটা ঠিক হয়ে যাইব। আমি আবার দোষ করলাম কোন সময়? দোষ করিস নাই, নিজের চেহারা তো নিজে দেখা যায় না, কিন্তু চাপা চুপাই যা ভাঙে যাইতেছে এটা বুঝো, মাইন্ডে দেখে লো খাইলো। আমার আবার চোখের কি সমস্যা হইলো? তোর চোখের সমস্যা তুই নিজে দেখতে পারবি না, আমি দেখছি তোর চোখের সমস্যা না কার চোখের সমস্যা। খায় না তোর খা না। দাদা তো পুরা বিষ। হ্যাঁ এইটার যে উপকারিতা তোর কমনে। আচ্ছা যাও, তুমি এই ছোলা দাও, প্রত্যেক দিন তুমি এক জিনিস দাও, এই তিতা মিতা ভালো লাগে না খাইতে। আর দিমনে সুলাও দেমনে, এটা কিন্তু খাইতে হইব রেগুলার। দুধ এক জিনিস দাদা, তুমি আমার খাওয়াও, অন্য কিছু দিতে পারো না, খালি তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে আমাকে রে কে 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 কে। আরে পাগলি তুমি, আমি ভয় পাইছি না? তুমি না ব্যায়াম করার প্লেয়ার, এই সামান্য ব্যাপারে তুমি স্ট্রোক করে ফেলতা, তোমার লজ্জা করে না? আসলে তা না, তুমি থাকবা আমার সামনে, এই চোখে চোখে থাকবা, তুমি আমার পিছনে থাকবা কেন? পিছনে থাকতেই চমকা যাচ্ছ, সামনে থাকলে তো তুমি তোমার দাদুর ভয়ে মরে ভূত হয়ে যেতে। আমি আসলে কি চাই জানো? জীবিত হোক আর মরে যাওয়ার পরে ভূত হয়ে হোক, আমি চাই তোমার মতন সুন্দরী নায়িকার স্বামী হয়ে থাকতে চাই। স্বামী হতে গেলে পুরুষ হওয়া লাগে। কেন, আমাকে দেখে কি হিজড়া মনে হয়, পুরুষ মনে হয় না? কি কও তুমি? আমি হলাম একটা জিম বয়। তা মনে হয়, কিন্তু তুমি আসলে দাদার লাঠি, দাদার কথায় কান ধরে ওঠো বসো, সারাদিন ব্যায়াম করো। যাও দাদার সাথে যে ব্যায়াম করো গিয়ে। তুমি আমার, আমি আচ্ছা, শোনো। তোমার। তুমি না ভীতু হলেও অনেক চালাক আছো। সেটা আবার কেমনে? আসলাম দেখা করতে, গোসল করে ছাড়লাম। আমার মুখের উপর না বলা, আমি যেদিন দস্যু ফুলের রানীর রূপে তোর সামনে হাজির হব, সেই দিন তোর তদন্ত রিপোর্ট লাগবে না। গ্রামের ওই ব্যায়াম হিরোকে লবণ তোলার মতো চিমটি দিয়ে তুলে
আমার কলিজার মধ্যে রাইখা দিন। টিপু না খাড়াইতাছি। আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে। এই মিঠু খাড়া, তোরে ডাকলাম না, কই যাইতাছস? তোর লাগে আমার কিছু কথা আছে, খাড়া। যাইতাছস কই? আরে কি কইবা? খাড়া কইতেছি, খাড়া। আর মিঠুনের বাচ্চা, তুই এই দোলার হাতের থেকে কোনোভাবেই রক্ষা পাবি না। আজকে পালায় বাসায় ঢুকলি, কালকে কই যাইবি? দাদা দাদা, তুই তুই এনে কেন? তুই এনে কেন? ও আরে ব্যায়াম করতে করতে কোন সময় যে এখানে আয় পড়ছি দাদা। এনে কি ব্যায়াম করে? আমি তো শিয়াল মনে করে তোরে মারছি। তো এত জোরে মারে, তুমি আমার দেখবা না? আচ্ছা চল, এনে ব্যায়াম করার জায়গা। আমি তো শিয়াল মনে করে তোরে পিটাইছি। কি দোলা আপা, আপনি কি ভিলেন হয়ে গেলেন নাকি? তোর তো সাহস কম না, তুই একটা নায়িকারে ভিলেন বানাই দিতেছস। তোর তো চুল সব ছিঁড়ে ফেলার দরকার। আমিও কিন্তু কম না, দাদুর শিষ্য, রোজ 2 বেলা ব্যায়াম করি। তাতে আমার কি? আমার চুল ছেঁড়ার আগে আপনি দেখবেন আপনার মাথায় চুল নেই। তখন দেখবেন টাক হয়ে দুলে বেড়াচ্ছেন। বুবু দোলে 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 রে, টাক মাথায় বুবু দোলে রে। এইটার ফল তুই খুব তাড়াতাড়ি পাবি। দাদা লাগে দাদা, আমি সত্যই তোরে বন গাড়া পড়ে করে মারছি। তোরে মায়ের আমার ভেতরটা জ্বলে পড়ে যাইতেছে। আমি খুব কষ্ট পাইতেছি দাদা। আমি কি জানি তুমি বন করা ভাববে আমারে পাছা লাল করে দিবা? চিৎকুটা তো আগে দিতে পারতিস, আগে দিলে তার মাইরটা খাওয়ানো লাগতো না। থাক, তুমি আর কষ্ট পাও না। তুমি আমার মারিয়া অনেক কষ্ট পাইতেছো, আমি বুঝছি। তুমি তো আর ইচ্ছা করে আমারে মারো নাই। হ দাদা, আমি সত্যি খুব কষ্ট পাইতেছি। খুব লাগছে না দাদা? ও দাদা, লাগছে তো। দাদা সত্যি করে কই, তোর আমি মাইরটা দিছি, আমার কলজার মধ্যে পুড়ে যাইতেছে। আসসালামু আলাইকুম দাদু। হ্যাঁ, মিঠুর ওখানে কি হয়েছে? বনগাড়া ওইখানে পিটানি দিছি। তুই এনে কি মনে করে? আমিও মিঠুর মতো আপনার কাছে ব্যায়াম শিখতে চাই।
তুমি কি মিঠুর চাইতে না আপন আমার? আপনি চাইলে তার থেকে বেশিও হতে পারি, আর না হলে সমান সমান। সমান সমান গেলি এখান থেকে? আচ্ছা আমি পরে ভাগ এখান থেকে, ভাগ। শিখতে চাইছে, মেয়েটারে শিখাও না। হ্যাঁ, আমি তোরে শিখামু আর তুই তারে শিখাবি। আজকে তো 30 বার উঠবস কোনো লাগবো। কই যাইতাছো? পথছাড় বলছি। কোনো পাচ্ছা না, অনেক ভালো হবে না জ্বালাইছস দোলা, আমার, কিন্তু- অনেক জ্বালাইছস। আজকে তোর আমার রক্ষা নাই। ইরিত হইছে তোর মনে না? শোন, শোন, শোন বেটা, শোন। তোর তুই আমার কলিজে হাত দিছস, তুই আমার মিঠু আমার কলিজার দিকে তুই তাকাইছস না? তুই আমার কলিজার দিকে তাকাইছস? এই ছেড়ি, তোর কলিজার ছিঁড়া নিয়ে আসবো আমি। না, মিঠু আমার। এই দেহে যতদিন প্রাণ আছে আমি মিঠুকে কাউকে হতে দেব না। এই তোর এই দেহের প্রাণই তো আমি কায়রা নিব, তুই মিঠুরে পাবি কেমনে? শোন, তোরে আজকের মতন ছাইরা দিলাম। নেক্সট যদি কোনো সময় মিঠুর দিকে তাকাস, এই তিরানটা তিরানে থাকবে না। চুপ! সালা। মিঠু, তুই আমারে কালকেই বিয়া করবি। আমারে বোন মা, সরি, আমারে দোলা মাফ করে দে আপা। আমারে তুই দোলার দোলনায় দোলনা খাইয়া টুনটুনির লগে প্রেম কইরা বেড়াস, তাই না? শোন, এই দোলা বেঁচে থাকতে তুই তো এই টুনটুনিরে পাইবেই না। তোর আমারই বিয়া করতে হইব, আমিই তোর বউ হমু, বুঝছস? শোন, তোরে 24 ঘন্টা, মাত্র 24 ঘন্টা সময় দিয়া গেলাম। আমি কাল রেডি হইয়া তোর বাড়ি আসুম, তোর বিয়া করুম, আমি হমু তোর বউ। কেমন আছেন সবাই? ভালো। এই যে আজকে আমাদের যে উপস্থিতি, আমরা যে আজকে বসছি, বড়ই দুঃখের বিষয়। এই যে আমরা এক জায়গায় হইছি, আপনারা হয়তো ভাবতেছেন যে এলাকার খোঁজ খবর আমার কাছে নাই। এই যে চেয়ারম্যান সাহেব, ওনার সাথে আমার প্রতিনিয়তই যোগাযোগ হয়। এর মাঝেও 2-4 জন আমার ফোন টোন করে। বিভিন্ন কাজে ব্যবসা বাণিজ্য আটকে থাকি, শহর থেকে গ্রামে আসতে পারি না। তার মানে এই ভাইবেন না যে আমি গ্রামের খোঁজ খবর রাখি না। আজকালকার পোলা পান্দা শুরু করছে, তার বড়ই লজ্জার ব্যাপার। এলাকার আমি একজন গণ্যমান্য হিসেবে একেবারে মাথা নুয়ে যায়। এই যে মায়াটা বাপ মা আদর যত্ন করে বড় করছে, সেই বাপ মার মুখে চুনকানি লাগাইয়া এই মিঠুর জন্য চলে আসছে। এই কামটা কি ঠিক করছে? তুমি আমার মেয়ের বয়সী, তোমার একটা কথা বলি, তুমি তোমার বাপ মার কাছে ফেরত যাও, তাতে তোমার জন্য মঙ্গল হবে। না,
আমি আপনার বিচার মানি না, মানবো না। আমি মিঠুকে চাই মানে চাই। মিঠুকে যদি আমি না পাই তাহলে আমি মিঠুর দাদাকে বিয়ে করুন, তবুও আমি এই বাড়ি থাকুন। আমি মিঠুকে চাই। সি সি সি, লজ্জা শরমের একদম মাথা খাইছে। হ্যাঁ, লজ্জা শরমের মাথা খাইছি। মানুষ প্রেমে পড়লে লজ্জা শরমের মাথাই খাই। তোর মনে ওই দিনের মাঠটা মনে নাই, তাই না? আরেকটু দিতে হইব। তোর না কইছিলাম আমি এই বাড়িতে আসুম, মিঠুর বউ হমু, দেখলি ঠিকই কিন্তু আমি এই বাড়িতে আয়া পড়ছি। আর তল্প একটু কাজ আছে, এটা আমি সাইরা ফেলি। এই মেয়ে যে বেহায়ার নির্লজ্জ দেখতেছি, এ তো ফিরে যাওয়ার মেয়ে না। এরা যদি ফেরতও পাঠাই দেয় চেয়ারম্যান সাহেব, এই মেয়ে যে সুইসাইড করবে না তার কিন্তু 1% গ্যারান্টি নাই। আপনি ঠিকই বলছেন। এই মায়া যে জেদি, তাতে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলাইবে, আর উল্টাপাল্টা করে ফেলাইলে আঙ্গ ওই গ্রামের তো ইজ্জত যাইব। তাছাড়া আমার মনে হইতেছে কি, এই নিজের মধ্যে কিছু একটা আলোচনা করে আপোষ করে ফেলে ভালো হয়। আপনারা একটা সিদ্ধান্ত দেন সবাই মিলে। স্যার, আমি একটা কথা বলি। আচ্ছা বলেন। এই যে রমেশ ভাই, আজ থেকে 20 বছর আগে তার মেয়ে লোক মারা গেছে। তা আমি বলছিলাম কি, তাহলে এই মেয়েটাই রমেশ মেয়ের সাথে বিয়েটা দিয়ে দেন। তো স্যার, আমার একটা কথা না, গ্রামের 5 জন আছে, তারা কি বলে একটু জিজ্ঞেস করে দেন। চেয়ারম্যান সাহেব, জি, বিষয়টা ভেবে দেখা যায়। আপনারা কি বলেন সবাই? রমেশ মিয়া কি বলে একটু শুনি। রমেশ মিয়া বলেন। রমেশ মিয়া, তুমি আমার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু বলো, তুমি আমার নির্বাচনে সবসময় তুমি আমার সহযোগিতা করো, আমি তোমার কাছে এই জন্য কৃতজ্ঞ। কিন্তু যে ঘটনাটা ঘটছে, এই মেয়েটার দিকে তাকায় একটু দেখো কি করা যায়। মৃত্যুর আগে এই সারপ্রাইজ আমার কপালে ছিল। তুমি আরো মাফ করে দাও দাদা। আমার মাফ করে দাও দাদা। লিডার, আমি ভুল করে বানাইছি। এই দোলারে আমি বিয়ে করবো, তা আমি না বললে বাড়ি থেকে গেছিলাম। আপনারা আমার ক্ষমা করবেন। আমি আমার ধাতুরে অনেক কষ্ট দিচ্ছি, আর কষ্ট দিতে চাই না।